হাই গাইস, দেখো আজকের আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা খুবই সিম্পল রেসিপি। এটা হচ্ছে গিয়ে চিকেনের, একদম ধাবা স্টাইলে তোমরা বাড়িতেই কিভাবে এই চিকেনটা বানিয়ে নেবে। দেখতে পাচ্ছ একদম লাল টকটকে একদম গ্রেভিটা হয়েছে। আর এই রান্নাটাও খুবই সিম্পল। তো যেরকম আমরা ধাবাতে খাই না, একদম কষা কষা, যেটার মধ্যেই মানে জিভে দিলেই একদম খুবই টেস্টি। তো সেই চিকেনটা আজকে তোমাদের সাথে পুরো রান্নাটা তুলে ধরবো। খুবই সিম্পল রেসিপি। চলো, প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা কিন্তু দিয়ে দিয়েছি সাদা তেল। বন্ধুরা, কখনো কিন্তু তোমরা যখন চিকেন রান্না করবে সর্ষের তেল দেবে না, সবসময় সাদা তেল ব্যবহার করবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দেখো 4টে মতন তেজপাতা, আর দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা, 2-3টে এলাচ, একটুখানি জিরে, লবঙ্গ, দারচিনি। এটাকে কিন্তু বন্ধুরা আপনাদেরকে কিন্তু ভালো করে কিন্তু রোস্ট করতে হবে। দেখবেন যখন এই মশলাগুলো সব যখন দেখবে ভাজা হয়ে আসছে, লাল হয়ে আসছে, তখন দেখবেন একটু কিন্তু ফাটে। তাই আপনারা চেষ্টা করবে কিন্তু ঢাকনাটা একটু কাছে রাখার, যাতে তেলটা না ছিটিয়ে আপনাদের গায়ে না লাগে। আর যখন দেখবে খুব ভালো একটা গন্ধ উঠে এসছে, তখনই মনে করবে যে মশলাটা কিন্তু ঠিকঠাক হচ্ছে। এবারে দেখো, আমাদের পেঁয়াজকে ধুয়ে কেটে এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। এর মধ্যেই কিন্তু আমাদের গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এরপর আমরা কিন্তু পরিমাণ মতন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটাকে তোমাদের কিন্তু হালকা করে কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু এখনও কিন্তু নুন হলুদ ব্যবহার করবে না, তাহলে কি হয় বন্ধুরা, তরকারিটা কিন্তু কালো হয়ে যায়। কারণ হলুদটা তেলে পড়লে অনেকক্ষণ ধরে তোমরা গ্যাসের ফ্লেম যদি হাই রাখো, তাহলে হলুদটা পুড়ে গিয়ে কিন্তু কালো চলে আসে। তাই তোমরা কিন্তু নুনও দেবে না আর এখন হলুদও দেবে না, যতক্ষণ না পেঁয়াজটা পুরো লাল লাল হয়। আর দেখো বন্ধুরা, এইটা আমরা 2টো মতন পেঁয়াজকে এরকম একটু করে মিক্সিতে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। এইটাই কিন্তু মেন আসল জিনিস। দেখতে পাচ্ছ আমরা আধ বাটা মতন করেছি, এটা কিন্তু পুরো পিউরি একদম করিনি। এর ফলে এইটাই মেন আসলে এই গ্রেভিটাকে থিকনেসটা নিয়ে আসবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা যদি পারো তো পরিমাণ মতন বুঝেই নেবে। আমরা আজকের কিন্তু ওই 1.5 কেজি মতন কিন্তু চিকেন করছি, তার জন্য কিন্তু আমরা একটু বেশি মশলাপাতি দিয়ে করছি। তোমরা যখন করবে তাই কিন্তু কম দিয়ে করবে। দেখো, এবারে কিন্তু এই মশলাগুলোকে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আমাদেরকে। এর মধ্যে পেঁয়াজ আর যে এলাচ, লবঙ্গ, দারচিনি আছে, ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে হালকা হালকা তলায় লেগে আসছে। আমরা এরপরেই দেখো দিয়ে দেবো কিন্তু আদা বাটা। আমরা একসাথে আদা বাটা বেটে রেখেছি, কিন্তু আমরা দেবো 2 চামচ, কারণ আরও রান্না করি তো তখন দিতে সুবিধা হয়, নাহলে প্রত্যেকটা রান্নাতে বাটা মশলা খুব অসুবিধা হয়। তাই আপনারাও বন্ধুরা এটা সুবিধার জন্য আদা আর রসুন আলাদা আলাদা এতে বেটে রাখবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে রান্না করার টাইমে। পেঁয়াজ কুচিয়ে আপনারা রান্না কিন্তু শুরু করে দিতে পারবেন। আর এখানে দেখো, আমরা হচ্ছে কি রসুনের সাথে কাঁচা লঙ্কাকে বেটেছি, ওর জন্য এটা কিন্তু সবুজ কালার এসে গেছে। এইটাও দেখো আমরা 2.5 চামচ মতন ঠিক দিয়ে দিয়েছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কাকে আমরা বেটেছিলাম। এইটাকেও ভালো করে কিন্তু আপনাদের কিন্তু কষাতে হবে। যখন দেখবেন যে কাঁচা ভাবটা চলে গেছে, মশলাগুলো পুরো ভাজা ভালো করে হয়ে গেছে, তখন কিন্তু আপনারা কিন্তু বুঝবেন যে হ্যাঁ, এটা কিন্তু একদম প্রপার ভাজা হয়ে গেছে। এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা ততক্ষণ কিন্তু হাই রাখবেন। যখন পুড়ে যাবে দেখবেন, তখন কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দেবেন। এই দেখুন, আমাদের এখন কিন্তু তলায় লেগে আসছে, তাই আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা কীরকমভাবে বাটা হয়েই এসছে পুরোটাই, আর ধোঁয়াও বেরোচ্ছে। আর দেখো, আর আমরা এই জিনিসটা রেডি করে নেব। এখানে দেখো নিয়ে নিয়েছি আমরা 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এখানে নিয়ে নেব 2-3 চামচ মতন জিরের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়ো এটা মিক্সিতে আমাদের গ্রাইন্ড করে বাটা আছে, আমাদের বাড়িতেই এটা করেছি। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আমরা এখানে লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন দিচ্ছি, আপনারা কিন্তু ঝাল মতন দেবেন। এই যে মা দিয়ে দিয়েছে 3 চামচ, 4-5 চামচ দিয়ে দিল, এটা পরিমাণ মতন বুঝবেন কতটা আপনারা ঝাল খাবেন। এইটাই মেন এখানকার কিন্তু মশলা বন্ধুরা রেডি করতে হবে, এইটার জন্যই কিন্তু কালারটা আসে। এবারে দেখো, এই মশলাটাকে আমাদের কিন্তু জলে অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে। দেখো,
এইটা যদি জলে ভিজিয়ে রাখো তখন যেই মশলাটা দেবে না, ভালো একটা কালার আসে। কখনো পেঁয়াজ ভাজতে ভাজতে তার মধ্যেই হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবে না। এরকম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবে, তাহলে মশলাটা একটু বাড়েও। আর যখন তোমরা এটা যখন তেলে দেবে না, তখন একদম ফুল কালারও চলে আসে। এটাই মেন কিন্তু ধাবার যে স্টাইলের যে চিকেনটা আমরা আলোচনা বলছি, সেই চিকেনটার এটাই কিন্তু আসল সিম্পল, আর এটাই কিন্তু ওরা কিন্তু ফলো করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকমভাবে আমাদের হয়ে গেছে ভাজাটা, আর কড়াইতে পুরো লেগেই আসছে। এবারে দেখো আমরা কিন্তু সব মশলাগুলো কিন্তু সাইডে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমরা কিন্তু দেবো কিন্তু সাদা তেল। আর সাদা তেল দেওয়ার পরে আমরা কিন্তু যেই মশলাটা আমরা ভিজিয়ে রেখেছি সেই মশলাটা দেবো। তোমরা যদি পারো তো সাদা তেলের জায়গায় তোমরা সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারো, সামান্য পরিমাণ দেবে। শুধু এই মশলাটা যাতে একটু ভালো করে যাতে তেলে ভাজা হয়। যখনই তোমরা বন্ধুরা মশলাটাকে তেলে ফেলবে না, তো এই মশলাটার একদম এক্স্যাক্টলি লাল টুকটুকে কালারটা আসবে। দেখতেই পাচ্ছ আমরা কিভাবে করছি। একটু তোমাদেরকে কিন্তু তেল দিতেই হবে। আর এর মধ্যে তোমাদেরকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কিন্তু চিনি। চিনিটা দিলে কিন্তু চিনিটাও কিন্তু ভালো রান্নার কিন্তু কালারও নিয়ে আসে, আর ভালো কিন্তু টেস্টও কিন্তু বাড়ায়। তাই চিনিটাও কিন্তু তোমরা কিন্তু স্কিপ করবে না, একদম দেখলে অল্পক্ষণে দিয়েছি। এটা দিয়ে পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমরা কিন্তু 4টে মতন টমেটোকে কিন্তু কুচিয়ে রেখেছিলাম, এই কুচানো টমেটো কিন্তু দিয়ে দিলাম। টমেটোও দেবেন বন্ধুরা, এটাও কিন্তু রান্নায় কিন্তু ভালো টেস্ট বাড়ায়, আর চিকেনের যে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর করে বাড়ে। দেখো এটা নাড়াচাড়া করা হয়ে গেছে। আর এখানে আমরা দেখো চিকেন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এতে কিন্তু আর কিছু নেই। এবারে আমাদের যে মশলাটা যে রেডি হয়েই ছিল, এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দিলাম কিন্তু 1.5 কেজি কিন্তু চিকেন, যেটা নুন হলুদ দিয়ে আমরা ম্যাগনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এইটাকে কিন্তু বন্ধুরা এবারে কিন্তু ভালো করে কিন্তু কষাতে হবে। যখন দেখবে যে চিকেন থেকে জল ছাড়ছে, তখনই কিন্তু তোমাদের কিন্তু গ্যাস কমিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরে পরে কিন্তু একটু ভালো ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম হাই রাখবে না বন্ধুরা, গ্যাসের ফ্লেম হাই রাখলে কিন্তু তোমাদের এই গ্রেভিটা আসবে না কিন্তু। তাই তোমরা সবসময় এই জিনিসটা মনে রাখবে। এই চিকেনটা পুরোটাই তোমাদের পুরোটাই গ্যাস পুরো কমিয়ে একদম 0 ফ্লেমে কিন্তু করতে হবে, তাহলেই এটা কিন্তু খেতেও সুস্বাদু হবে। আর এতে যে মশলাগুলো যে দিয়েছি, মশলাগুলো থেকেও কিন্তু আরও কিন্তু জল বেরোবে চিকেন থেকে। চিকেনের গায়ে যে চর্বিগুলো আছে, এই থেকেই কিন্তু চর্বিগুলো গলেই কিন্তু পুরো রান্নাটা হবে। এই রান্নাতে তোমরা এক ফোঁটাও কিন্তু জল দেবে না। দেখো আমরা ঢাকা লাগিয়ে রেখে দেবো বন্ধুরা, দেখবে কত সুন্দর, কতটা মানে চিকেনের যে গ্রেভি কতটা বেরোচ্ছে। দেখো গ্যাস কমিয়ে রেখেছিলাম, এখন 15 মিনিট পর দেখো গ্যাসের ঢাকনাটা তুললাম। দেখো একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ চিকেনের এবারে কিন্তু দেখো চর্বিগুলো পুরো গলে যাচ্ছে। আর চিকেনটা আমাদের মোটামুটি অনেকটাই হয়েছে, 50% তো হয়েই এসছে। কিছুক্ষণ পর পর এরকম ঢাকনা খুলে তোমাদের কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। নিচের মাংসগুলোকে কিন্তু ওপরে দিতে হবে, আর ওপরের মাংসগুলো কিন্তু নিচে ঢুকিয়ে দিতে হবে, যে মশলার মধ্যে যাতে ওটা যাতে ভালো করে যাতে সিদ্ধ হয়। আবার দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কিন্তু গরম মশলা, শাহি গরম মশলা। তোমরা কিন্তু শাহি গরম মশলা কিন্তু বাড়িতেও বানাতে পারবে, আমার মা খুব সুন্দর করে বানায়। এর ভিডিও কিন্তু আমি পুরো ইউটিউবে দিয়ে দেবো, তাই তোমরা দেখতে ভুলবে না। এই মশলাটা বাড়িতে বানালে কিন্তু তোমরা সব রান্নাতে কিন্তু ব্যবহার করতে পারবে। খুবই সিম্পল এটা বানানো, কিন্তু আমাদের কাছে এখন ছিল না, তার জন্য হচ্ছে কি আমরা কিন্তু কেনা গরম মশলাটা ব্যবহার করেছি। আর এটা মেন ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে গিয়ে আমরা 1/2 চামচ মতন কিন্তু দেশি ঘি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করতে করতে কত সুন্দর গ্রেভি বেরিয়ে গেছে। আমরা কিন্তু এখানে 1 ফোঁটা জল দিইনি, যা বেরিয়েছে চিকেন আর এই পেঁয়াজ থেকেই বেরিয়েছে। তাই তোমরাও সবসময় চেষ্টা করবে চিকেনে একদম জল না দিয়ে কিভাবে এত গ্রেভি বার করা যায়, এইভাবে রান্নাটা করবে, তাহলে দেখবে খুব টেস্টিও হয়। চিকেনের কোনো আষ্টে গন্ধ করে না, কোনো স্মেল করে না, খেতে খুব সুস্বাদু হয়। বাড়িতে একবার বানালে দেখবে সবাই হাত তোমাদের চেটে চেটে খাবে, সবার খুবই ভালো লাগবে। আর এরপর এখানে স্পেশাল আইটেম পড়ছে, এইটা হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিচ্ছি অল্পক্ষণে কিন্তু কসুরি মেথি। তোমরা কিন্তু বন্ধুরা এটা একদম স্কিপ করবে না, কসুরি মেথিটা একদম দিতেই হবে। দেখো
হয়েই গেছে মোটামুটি 25 মিনিটে আমাদের একদম চিকেন গ্রেভি। আর কত সুন্দর, কত সুস্বাদু, গরম গরম ভাতের সাথে এটা খাবে ফ্যামিলির সাথে, সবার ভালো লাগবে। তো বন্ধুরা, যদি